মিড রিঅ্যাকশন ভেরি ইম্পর্টেন্ট। কোনো একটা অ্যাসিড থেকে ওয়ান স্টেপে যদি আমাদের অ্যামিন পেতে হয়, অ্যাসিড থেকে অ্যামিন, তাহলে ইউজ করতে হবে মিড রিঅ্যাকশন। ঠিক আছে, ধরো একটা অ্যাসিড নিয়ে নিলাম CH3COOH, এখান থেকে তোমায় কি পেতে হবে অ্যামিন, মানে এই COOH সরে যাবে, তার জায়গায় তুমি পাবে CH3NH2, COOH এর জায়গায় NH2। এটা হচ্ছে মিড রিঅ্যাকশন। কি ইউজ করা হয়? ইউজ করা হয় N3H, বা এটাকে HNC ভাবে তুমি লিখতে পারো। এটাকে বলা হয় হাইড্রাজোইক অ্যাসিড। দেখো এটা হচ্ছে একটা অ্যাসিড, সেজন্য এখানে ওইক কথাটা এসেছে। ওইক মানে অ্যাসিড, আর এই অ্যাজো কথার মানে হচ্ছে নাইট্রোজেন। তো নাইট্রোজেন অ্যাসিড, তার সাথে হাইড্রোজেন আছে, তাই হাইড্রোজেন নাইট্রোজেন, হাইড্রোজেন প্লাস অ্যাজো, হাইড্রাজো আর অ্যাসিড, তাহলে হাইড্রাজোইক অ্যাসিড। ঠিক আছে, আর এর সাথে যদি কনসেন্ট্রেটেড H2SO আমরা নিয়ে নিই, তাহলে এখান থেকে কি হবে? এখান থেকে এক স্টেপে তুমি পাবে অ্যামিন। কি হবে? এই অ্যামিনটা আমরা পাই, এখান থেকে একটা CO2 বাইরে বেরিয়ে যায়, তার মানে এর সাথে তুমি পাবে CO2। দেখো কি অ্যাড হচ্ছে? একটা H, আর এখানে হচ্ছে NH2, তার মানে এই কম্পাউন্ড থেকে একটা N আর একটা H গিয়ে এর সাথে অ্যাটাচ হচ্ছে, একটা N একটা H, তার মানে তিনটে N ছিল, একটা H ছিল, একটা N একটা H চলে গেল, আর দুটো N পড়ে থাকলো, তার মানে এর সাথে হবে একটা N2। এটা হচ্ছে মিড রিঅ্যাকশন। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট।